হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধারা ঘুমিয়ে রয়েছে। এখানে রাধা গুড্ডুর সাথে শুয়ে রয়েছে। আর এখানে প্রিয়ারাও ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে রাধা আন্টি কালকে থেকে চুলটা যেই না অন্য কালার করেছে, সবাই রাধা আন্টিকে কত প্রশংসা করছে। হ্যাঁ, আমিও এরকম প্রশংসা পেতে চাই। আমিও আমার চুলটাকে কালার করতে চাই। যাই, আমিও গিয়ে স্নান করি তাহলে ওই জিনিসটা দিয়ে। দেখে নি আগে রাধা আন্টি কী করছে। আরে রাধা আন্টি তো ঘুমিয়ে রয়েছে। আর এখানে গুড্ডু ভাইও ঘুমিয়ে আছে। চলো আমি এই ফাঁকে সেই শ্যাম্পুটা মাথায় মাখি, তারপরে আমি আমার চুলটাও কালার করে নেব। আর সবাই তো সকাল সকাল আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই। আর স্কুলে গেলে তো আমাকে মনে হচ্ছে কেউ চিনতেই পারবে না আমার ফ্রেন্ডসরা। এই তো পেয়ে গেছি সেই জিনিস। আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে ভালো করে স্নান করে নিই কলতলায়। তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে, তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে। আরে এই তেঙ্গে তেঙ্গে সংটা আমার খুব ভালো লাগে। আরে এখানে তো দেখছি আমার খেলনা হাঁসগুলোও রয়েছে। তোমরাও আমার সাথে স্নান করবে? ঠিক আছে, চলো তোমাদেরকেও করিয়ে দেবো। আরে এই যে এত সকাল সকাল স্নান করতে তো চলে এলাম, কিন্তু টাইম কলে কি জল এসেছে? চলো আগে দেখতে হবে। আমাদের গ্রামে তো আবার জলের খুব সমস্যা এই টাইম কলের। চলো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার নলটা চালু করে দিই। আমার এই খেলনা হাঁসগুলোকে নিয়ে আজকে আমি মজা করে স্নান করব। আর ওই শ্যাম্পুটা আমার চুলে দেব, আর আমার চুলের কালারই বদলে ফেলবো। আর এই বালতিগুলো তো সব ফাঁকা। আমি এক কাজ করব, আমি সব বালতিগুলোতে জল ভরে রাখবো। তাহলে রাধা আন্টি আর মা তো খুব খুশি হয়ে যাবে, আর আমাকে বকবেও না। এই তো কি সুন্দর জল, ভালোই হলো সকাল সকাল জলটা পেয়ে গেলাম। এখন আমি স্নান করব। আমাকে তাড়াতাড়ি করতে হবে, নইলে মা রাধা আন্টিকেও দেখে ফেললে আমাকে খুব বকবে। ওরা তো আমার চুল কালারই করতে দেবে না। কিন্তু আমি আমার এই চুলের কালার নিয়ে আমি একদম বোরিং হয়ে গেছি। এখন আমি আমার চুলের কালার বদলে ফেলতে চাই। আমাকে দেখলে সবাই অবাক হয়ে যাবে। চলো, আমার তো ভরে গেছে বালতিটা, এবার আমি বন্ধ করে দিই কলটা। চলো এখন আমি স্নান করা শুরু করব। আগে বসি এখানে। হ্যাঁ চলো, মাথায় এবার এক এক করে শ্যাম্পুটা দিই, তারপরে সাবানও দেব। এই তো সেই ম্যাজিক শ্যাম্পুটা, এই ম্যাজিক শ্যাম্পুটাই তো দেবো এখন আমি আমার মাথায়, ভালো করে ঘষে ঘষে রাধা আন্টির মতো পুরো। কি বিচ্ছিরি একটা গন্ধ। এমনিতে তো সবই ভালো, কিন্তু শ্যাম্পুটার ভীষণ বাজে গন্ধ। চলো এবার জল ঢালি। জল না দিলে তো এই কেমিক্যালটা থেকে ফেনাই উঠবে না। এটা তো পুরোই শ্যাম্পুর মতো। ভালোই হলো রাধা আন্টি কীটনাশক মেখে চুল পাল্টে ফেললো, আর আমিও। চলো ভালো করে ডলতে থাকি। এটা শুনেছি অনেকক্ষণ ধরে ডলে ডলে স্নান করতে হয়। চলো আমার মুখটাও ভালো করে ডলে নিই, তাহলে আমাকে পরিষ্কার লাগবে। চলো এবার মাথায় একটু জল ঢালি আস্তে আস্তে। তারপর এখানে তো পিয়া খুব সুন্দর করে স্নান করতে থাকে। আরে বন্ধুরা, পিয়ার মাথা চুলের কালার কি হবে এটা দেখার জন্য তো আমি ভীষণ উৎসুক। এই তো ফেনা উঠে গেছে, কত ফেনা! আরে বাহ, মনে হচ্ছে কি আমার চুলটা আস্তে আস্তে বদলাচ্ছে। কালারটা মনে হচ্ছে একটু অন্যরকম হচ্ছে। আরে হ্যাঁ, এই কীটনাশকগুলোর জবাব নেই। আরে আরে, আমার চোখ তো জ্বালা করছে। এখন তো আমাকে জল দিতে হবে, চোখের মধ্যে চলে গেল। চলো জল ঢালি জলদি করে। আরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। আমার তো ভীষণ বুদ্ধি। সবার আগে উঠে আমি ভালো করে চুলটাকে কালার করে নিলাম এই কীটনাশক শ্যাম্পুটা দিয়ে। ভালোই হলো। আমার গুড্ডু ভাইয়ের যদি চুল থাকতো আমি গুড্ডু ভাইকেও দিয়ে দিতাম। চলো এবার সোজা বালতিতেই বসে যাই আর নলটা চালু করে দিই, তাহলে তো মনে হচ্ছে বেশি আরাম লাগবে স্নান করে। ইয়ে ইয়ে ইয়ে, মা তো আমাকে অনেকক্ষণ ধরে স্নানই করতে দেয় না, বলে আমার কিনা সর্দি লেগে যাবে। বলো, এবার আমি নলটা চালু করে দিই। ইয়ে, কি সুন্দর করে জল পড়ছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। চলো এবার মাথায় বেশি করে জল দেবো। আরে গুড্ডু ভাইকে একবার ডাক দেবো? না না, দরকার নেই। গুড্ডু ভাই উঠে গেলে আবার ওর মাকেও ডাক দিয়ে দেবে, আর রাধা আন্টি উঠলে আমাকে ভীষণ বকবে। চলো হয়ে গেছে মনে হচ্ছে আমার স্নান। এবার কাপড় চাপড় বদলে নিতে হবে। চলো, অনেকক্ষণ থেকে স্নান করছি আমি, এখন আর করব না। আরে এই যা, আমি তো সাবান দিতেই ভুলে গেলাম। চলো এবার সাবানটা দিয়ে ভালো করে আরেকবার স্নান করে নিই,
তারপর গিয়ে আমি আমার আয়নাতে মুখটা দেখবো। এতক্ষণে নিশ্চয়ই আমার চুলের রঙটা বদলে গেছে। কিন্তু বন্ধুরা, পিয়ার চুলের রং তো এখনো পর্যন্ত বদলায়নি। চলো চলো, আমার স্নান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। মা আর রাধা আন্টি ওঠারও সময় হয়ে গেছে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিই, তারপর মাথাটা ভালো করে মুছে নিই। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে আমার চুলের রঙটা বদলে যাবে। চলো, আমার স্নান করাও হয়ে গেছে আর ড্রেস পরাও হয়ে গেছে। মাথাটা ভালো করে মুছে নিতে হবে, আমার চুলগুলোও না। আর আমি দেখার জন্য তো ভীষণ এক্সাইটেড যে আমার চুলের কালারটা কেমন হলো। রাধা আন্টির চুলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমারও ওরকম চুলের কালারই চাই। চলো আয়নাতে গিয়ে তাড়াতাড়ি করে দেখি। আজকে আমি আমার ফ্রেন্ডসদের একদম চমকে দেব। চলো এবার চুলটা খুলি। আরে দেখেছে, স্নান করার পর আমাকে কত পরিষ্কার লাগছে, আমি অনেক সুন্দরী দেখতে। আরে ওয়াও, আমার চুলটা কি সুন্দর হয়ে গেছে, সিল্কি সিল্কি। আমি বেনুনি করার পর আমাকে আরও বেশি ভালো লাগছে দেখতে। রাধা আন্টির মতো তো আমার চুলটাও বদলে গেল। ইয়ে, কি মজা কি মজা। স্কুলে গিয়ে তো আমি আমার সব বন্ধুদের দেখাবো, সবাই আমাকে দেখে কত ভালো বলবে, আমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। যাই, এবার আমি চুপটি করে গিয়ে মায়ের কাছে শুয়ে থাকি, দেখবো মায়ের রিয়াকশনটা কেমন। মাকে আমি বলবো না যে আমিও রাধা আন্টির মতো ওই কীটনাশক ওটা দিয়েছি মাথায়, তাহলে তো মা আমাকে খুব পিটুনি দেবে। চলো আমি এখানে চুপ করে শুয়ে ঘুমানোর নাটক করি। আর এখানে প্রিয়া তো আবার ঘুমিয়ে থাকে, সে নাটক করতে থাকে। আর এখানে কুসুম ঘুমিয়ে থাকে। কিছুক্ষণ পর কুসুমের ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে মনে হচ্ছে, চলো উঠে পড়ি। আরে মেয়েটা কোথায় গেল? ওকে তো আজকে স্কুলেও পাঠাতে হবে। আরে এ কি, এই বাচ্চা মেয়েটি আবার কে? আরে এটা কি, অনেকটা তো আমার প্রিয়ার মতনই দেখতে লাগছে, কিন্তু আমার প্রিয়া তো চুলের রঙটা এমন না। আরে এই মেয়েটা সাত সকালে কোত্থেকে এলো, আর আমার প্রিয়ার জায়গায় বা কেন শুয়ে রয়েছে? আরে এত সকালে, আরে ও মেয়ে ওঠো তো, ওঠো ওঠো, কোত্থেকে এলে তুমি? তোমার বাড়ি কোথায়? আর আমার মেয়ে কোথায়? আমার মেয়ে তো আমার পাশে শুয়েছিল। তুমি কে? তোমার বাড়ি কোথায়? ওঠো ওঠো। আরে ও মেয়ে, তুমি কি প্রিয়ার কোনো বান্ধবী? আমার প্রিয়া কোথায়? আরে কি, মা তো আমাকে চিনতেই পারছে না। আমার তো ভীষণই মজা হচ্ছে। এখন আমি বলবো, হ্যাঁ আমি প্রিয়ার বান্ধবী। হ্যাঁ আন্টি, আমি প্রিয়ার বান্ধবী। প্রিয়া কোথায় একটা গেল, তাই আমার ঘুম পাচ্ছে, আমি তোমার পাশে ঘুমিয়ে রয়েছি। প্রিয়া আমাকে সকাল সকাল আসতে বলেছিল ওদের বাড়িতে, আমরা একসাথে স্কুলে যাব। আরে তাই নাকি? কোথায় গেল মেয়েটা তোমাকে ডাক দিয়ে? ও একটু মনে হচ্ছে টয়লেটে গেছে, তুমি যাও ওকে ডেকে নিয়ে এসো। আরে আমি ডাকতে পারছি না, তুমি যাও গিয়ে ডাক দাও। আরে এই মেয়েটার গলাটাও কেমন আমার প্রিয়ার মতনই লাগছে, কিন্তু ও তো বলছে ও আমার প্রিয়া নয়। যাই আন্টি, আমি গিয়ে ডাক দিচ্ছি। আরে না, প্রিয়া তো বাথরুমে নেই, প্রিয়া তো আমি। চলো মাকে আমি বলে দিই সত্য কথাটা যে আমি প্রিয়া। মা, আমি প্রিয়া, আসলে আমি চুলটা কালার করেছি রাধা আন্টির মতো ওই কীটনাশক শ্যাম্পুটা দিয়ে। তুমিও দাও মা, দেখবে তোমার চুলগুলো বদলে যাবে। কি সুন্দর, দেখো আমার চুলগুলো কত সুন্দর হয়েছে না? আমাকে দেখে তো চেনাই যাচ্ছে না, তুমি তো আমাকে চিনতেই পারলে না। ইয়ে, কি মজা কি মজা। আরে প্রিয়া সোনা, কি করেছিস তুইও ওই কীটনাশক শ্যাম্পুটা মেখেছিস বুঝি? রাধা তো ওটা ভুল করে মেখেছে, আর তুই ওটা ইচ্ছে করে মাখলি? কেন মাখতে গেলি তুই? আরে মা দেখো না কি সুন্দর হয়েছে চুলের কালারটা। আরে প্রিয়া আর প্রিয়ার মায়ের গলা এত সকাল সকাল চিল্লাচ্ছে কেন? ওরা যাই তো গিয়ে দেখে আসি তো। আরে দিদি, কি হয়েছে? আরে দিদি, সকাল সকাল মেয়েটার উপর কেন চিল্লাচ্ছিস? আরে এই মেয়েটাই আবার কে? এ তো আমাদের প্রিয়ার মতো লাগছে না। আরে রাধা আন্টি, দেখলে তো তুমিও আমাকে চিনতে পারলে না, আমিও তোমার মতো চুলটা রং করেছি ওই কীটনাশক শ্যাম্পুটা দিয়ে। হে ভগবান, কি করেছে? আরে দিদি দেখ না, তোর মেয়ের চুলের কালার তো একদম তোর মতনই হয়ে গেছে। কি সুন্দর কালো কালো চুলগুলো ছিল, এখন নাকি পুরো এরকম করে ফেলেছে। আরে আমি তো ওটা ভুল করে মেখেছিলাম। আরে রাধা আন্টি, তোমাকে কাল থেকে সবাই কত প্রশংসা করছে, সুন্দর লাগছে তাই। আরে প্রিয়া, তুমি এই চুল নিয়ে একদম বাইরে বেরোবে না। এসো, আমি এক্ষুনি তোমার চুলে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি, আবার কালো হয়ে যাবে। আরে দিদি, তোর মেয়েটাকে একটু বোঝাও, কেন এরকম করতে গেল বলতো? আরে পিয়া দিদি, তোমাকে অনেক মিষ্টি লাগছে দেখতে, তোমার চুলগুলো খুব সুন্দর হয়েছে, আমাকেও দিয়ে দাও না ওই কালারটা। আরে টাকলু, গুড্ডু ভাই, তোর তো চুলই নেই, তোকে কি করে দেব?
আমাকে টাকলেও বলবে না। ঠিক আছে, যখন আমার চুল হয়ে যাবে তখন আমাকে দেবে তো? আরে হ্যাঁ, ঠিক আছে, তোকে ওই কীটনাশক শ্যাম্পুটা দেবো। ওকে। আরে রাধা, দেখ না আমার প্রিয়াকে আমার এইভাবে একদম ভালো লাগছে না। আর প্রিয়া শোনা, আয় আয়, তো চুলটা আমি আবার কালার করে দিচ্ছি, আগের মতো কালো হয়ে যাবে। এরকম চুল নিয়ে তুই বাইরে বেরোস না। আমার তো কেমন মনে হচ্ছে তুই আমার পিয়াই নস। আর তোর বাবা আসলে আর ওই বিশ্বজিৎ আঙ্কেল আসলে দেখিস তোকে কেমন পিটুনি দেয়। আয় আমার কাছে তাড়াতাড়ি করে, আয় চুলটা আবার অন্য কালার করে দি, কালো কালার। চল চল। না না মা, না না, আমি চুলটা এমন কালারই করব, প্লিজ তুমি আমাকে আর আগের মতো করে দিও না চুলটা। আগের চুলটা খুব পচা ছিল, আমি আগের মতো চুল কালার একদম করব না, প্লিজ মা। আরে বন্ধুরা, তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে। মা বলছে আমাকে নাকি পচা লাগছে। আরে আরে, পচা মানে খুব পচা লাগছে। তুই শিগগিরই আয় আমার কাছে, তো চুলটা আমি আবার অন্য কালার করে আনবো পার্লার থেকে। চল চল, তোকে ওটাতেই সুন্দর লাগে। আরে দিদি থাক, মেয়েটা খুব জেদ করছে, কদিন না হয় এই চুল নিয়ে থাক, তারপরে না হয় আবার আমরা চুলটাকে ওর বদলে দেব। এমনি তো কিউটই লাগছে। চুলগুলো খুবই সুন্দর লাগছে এখন। আরে রাধা আন্টি, এতক্ষণে তুমি সত্যি কথা বললে, সত্যি আমারও চুলটা খুব পছন্দ হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে